বীর চট্টলার গর্ব আব্দুল হক চৌধুরী ছিলেন একজন বিখ্যাত বাংলাদেশী লেখক। তিনি চট্টগ্রামের ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে গভীর গবেষণা ও লেখালেখি করেছেন। তার অসামান্য অবদানের জন্য 2011 সালে মরণোত্তর বাংলাদেশ সরকার তাকে 21 পদক প্রদান করে সম্মানিত করেন। তার লেখা এবং গবেষণাগুলো বাংলাদেশের ইতিহাসের একটি মূল্যবান অংশ হয়ে থাকবে। চট্টগ্রাম রাউজান নওয়াজিশপুরের গর্ব 21 পদক প্রাপ্ত লেখক। প্রাণের চট্টগ্রামে প্রাণের এক মানুষ আব্দুল হক চৌধুরী, গবেষক ও চট্টল তত্ত্ববিদ। ওনার নামে এই সড়কের নামকরণ করা হয়েছে আব্দুল হক চৌধুরী সড়ক। আমরা ধীরে ধীরে ওনার এলাকাতে ওনার সমাধিতে যাব। খুব চমৎকারভাবে ওনার কবরের পাশে, ওনার সমাধির পাশে ওনাদের গ্রামের বাড়িতে ওনাকে শায়িত করা হয়েছিল এবং শানবাঁধানো ঘাট এবং খুব দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীতে নির্মিত চমৎকার এই মসজিদ, মিনার, গম্বুজ আপনারা দেখতে পাচ্ছেন এবং চমৎকার এক বিশাল দিঘি এবং পাশে চমৎকার সুন্দর ফুলগুলো ফুটে আছে। আমরা আজ এই মহান এক ব্যক্তিত্ব, চট্টগ্রাম রাউজান নওয়াজিশপুরের এই মহান ব্যক্তিত্ব সম্পর্কে আজকে আমরা জানব। আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার এবং সুন্দরভাবে স্থানীয় কর্তৃপক্ষ, মসজিদ কমিটি, করিম শিকদার বাড়ির লোকজন তাদের কবরস্থান সহ মসজিদ এবং কবরস্থানকে তারা সুন্দরভাবে সাজিয়েছেন, গুছিয়েছেন। এক অন্যরকম প্রশান্তিময় পরিবেশ আমি উপভোগ করলাম এবং এই সুন্দর পরিবেশে আমি ভিজিট করতে পেরে আমি খুব আনন্দ অনুভব করলাম। এই সুন্দর মিনার এবং চমৎকারভাবে আব্দুল হক চৌধুরীর পূর্বপুরুষের স্মৃতি আপনারা এখন দেখতে পাচ্ছেন। সেই অমর কীর্তি গড়া আমাদের চট্টগ্রাম রাউজান নওয়াজিশপুরের গর্ব আব্দুল হক চৌধুরী। ওনার সমাধিতে লেখা আছে গবেষণায় 21 পদক প্রাপ্ত চট্টল তত্ত্ববিদ মুক্তিযোদ্ধা আব্দুল হক চৌধুরী। পরম শ্রদ্ধা নিবেদন করছি এই মহামানবের, যিনি আমাদের চট্টগ্রামের অনেক অজানা অধ্যায় উন্মোচন করেছেন। চট্টগ্রামের ইতিহাসে তার ছিল মুক্ত বিচরণ। তার বইগুলো পড়লে মনে হয় চট্টগ্রামের অতীত চোখের সামনে ভেসে উঠছে, মনে হয় উনি অক্ষর অক্ষরের মাধ্যমে ইতিহাসের পথে হাঁটছেন। এই গবেষক চট্টল তত্ত্ববিদ আব্দুল হক চৌধুরী 1922 সালের 24 আগস্ট চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার নওয়াজিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি তার পিতা শরফুদ্দিন চৌধুরী ছিলেন একজন ইঞ্জিনিয়ার। রাউজান হাই স্কুলে 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে আব্দুল হক চৌধুরী তার পিতার প্রতিষ্ঠিত নওয়াজিশপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। পরে তিনি চাকরি ছেড়ে ব্যবসা শুরু করেন এবং পাশাপাশি বিদ্যা চর্চাও চালিয়ে যান। প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষা না থাকলেও আঞ্চলিক ইতিহাস চর্চায় তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অত্র এলাকায় জুমার নামাজ আদায় করতে গিয়ে, এই তথ্য সংগ্রহ করতে গিয়ে আমি জুমা মসজিদের ইমাম এর হৃদয়গ্রাহী মোনাজাত আমাকে খুব মোহিত করেছে, যা আপনাদের খেদমতে নিবেদন করলাম। চট্টগ্রামের ইতিহাসের বরপুত্র, তিনি আঞ্চলিক ইতিহাস আগ্রহী হন। তার হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী শশচন্দ্র চৌধুরী উৎসাহ এবং আব্দুল করিম সাহিত্য বিশারদের নিকট তিনি অনুপ্রেরণা লাভ করেন। এরপর তিনি নসরত শাহের কোতোয়ালির ধ্বংসাবশেষ, ইশাকার দিঘি, আরাকানি দুর্গকূট এবং বিভিন্ন পুরাকীর্তি সম্পর্কে অনুসন্ধান করেন। একসময় তিনি চট্টগ্রাম, সিলেট, আরাকান ও ত্রিপুরা সামাজিক ও নৃতাত্ত্বিক তথ্য সংগ্রহ করেন এবং এর ভিত্তিতে তিনি উক্ত অঞ্চলের ইতিহাস রচনা করেন। তার লেখা মোট 11টি গ্রন্থ রয়েছে, তার মধ্যে
উল্লেখযোগ্য হল চট্টগ্রামের ইতিহাস প্রসঙ্গ, চট্টগ্রামের সমাজ ও সংস্কৃতির রূপরেখা, চট্টগ্রামের আরাকান, প্রাচীন আরাকান, রোহিঙ্গা, হিন্দু ও বড়ুয়া বৌদ্ধ অধিবাসী। এছাড়া তিনি এই বিষয়ে বহু প্রবন্ধ লিখেছেন। তিনি ছিলেন একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধে রাউজান অঞ্চলে সাংগঠনিক ভূমিকা পালন করেন। চট্টগ্রামের ইতিহাস গবেষণায় জন্য তাকে চট্টগ্রাম তত্ত্ববিদ উপাধি দেওয়া হয়। আব্দুল হক চৌধুরী 1994 সালে 26শে অগাস্ট মৃত্যুবরণ করেন।